নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বছর তো প্রায় শেষের পথে, তাই বছর শেষে মিষ্টিমুখ তো করতেই হয়। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে বাড়িতে খুব সহজে সামান্য উপকরণে বানিয়ে নেওয়া যাবে একটি মিষ্টির রেসিপি শেয়ার করে নিই, যা কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব আমসত্ত্ব সন্দেশের রেসিপি, যা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। বাড়িতে খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তার জন্য কিন্তু আমি একটি কড়াই বসে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণ আমি ঘি ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে। এরপরে কিন্তু আমি এখানে আগে থাকতেই 4 লিটার দুধ ঘন করে জাল দিয়ে সেটাকে আমি 2 লিটার দুধে নামিয়ে এনেছি। তারপরে কিন্তু এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। 4 লিটার দুধ যদি আমি ফোটাতে থাকি তাহলে ভিডিওটা কিন্তু এখানে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আগে থাকতে আমি জাল দিয়ে 4 লিটার দুধটাকে 2 লিটার করে নিয়েছি। দুধ যত বেশি পরিমাণে ফোটানো হবে, যত বেশি ঘন করে আপনারা জাল দেবেন, ততই কিন্তু সন্দেশ বলুন মিষ্টি বলুন খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। সেই জন্য কিন্তু আমি এখানে 4 লিটার দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এর বেশি পরিমাণ দুধেরও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। শুধু একটা কথা খেয়াল রাখবেন যে দুধটা কিন্তু যখন ফোটাবেন তখন কিন্তু অনবরত নাড়ানাড়ি করতে হবে, না হলে কি হবে, কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। আর কড়াইয়ের তলায় যাতে লেগে না যায় সেই জন্যই কিন্তু আমি এখানে একটা প্রিকশন নিয়ে রেখেছি। কড়াইয়ে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এতে কি হবে, কড়াইয়ের তলায় কিন্তু দুধটা যত ফুটে ফুটে ঘন হবে তত কিন্তু লেগে যাবে না। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে আমার এই মিষ্টিটা করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। হাতে একটু বেশি সময় নিয়েই কিন্তু মিষ্টিটা বানাতে হবে, কারণ দুধ ফুটে 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 এইভাবে কিন্তু ঘন করতে হবে, যাতে খুব ঘন হয় এবং পুরো একদম সন্দেশের মতো আপনারা যেই শেপটা দিতে চাইছেন সেই শেপটা যেন দেওয়া যায়। বছর শেষের পথে পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে যদি বাড়িতে বা নিজের বানানো মিষ্টি খাওয়ানো যায়, এর থেকে ভালো তো কিছু হয় না। সেই জন্যই ভাবলাম আজকে আপনাদের সাথে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। তার জন্য কিন্তু আজকে আপনাদের সাথে আমসত্ত্বের মিষ্টি শেয়ার করছি। আর আমসত্ত্বের মিষ্টি তো সবাই পছন্দ করে, বিশেষ করে ছোটরা তো বেশি পছন্দ করে, আর বড়রাও কিন্তু একইভাবে পছন্দ করে। দেখুন আমি কিন্তু এখানে দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, এটাকে কিন্তু আরও ঘন করতে হবে। এর মধ্যে কোনো কিছু আপনারা মেশাবেন না, না তো ময়দা, না আটা, না চালের গুঁড়ো, কিচ্ছু মেশাবেন না। এরকমই কিন্তু ঘন করতে হবে দুধটা। নাড়াচাড়া করতে করতেই কিন্তু ফুটে ফুটে এরকম দুধটা ঘন হবে। এর মধ্যে আমি মিষ্টি দেওয়ার জন্য কিন্তু এখানে যাতে মিষ্টিটা খুব ভালোভাবে হয় সেজন্য কিন্তু আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ মতো এখানে মিষ্টিটার ব্যবহার করবেন। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এর পরিবর্তে 1.5 বাটি কি 2 বাটিও দিতে পারেন। তবে 1 বাটি মিষ্টিতে কিন্তু চিনি দিলেই কিন্তু এটা হয়ে যায় মিষ্টি, খুব একটা বেশি কিন্তু বেস্বাদ লাগে না। সেই জন্য কিন্তু এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে খাঁটি নলেন গুড়ও ব্যবহার করতে পারেন। এখন তো শীতকাল, ভীষণ একদম বাজারে ফ্রেশ নলেন গুড় যদি পান তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন। তবে গুড়টা যেন খাঁটি হয় সেই দিকে নজর রাখবেন। এতে কি হয়, দুধ তো, দুধের মধ্যে যদি গুড়ের মধ্যে কোনো ভেজাল মেশানো থাকে সেই জন্য কিন্তু দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যেয়ে ছানা হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। যদি খাঁটি নলেন গুড় পান তবেই কিন্তু একমাত্র এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু নলেন গুড় দিয়ে অনেক রেসিপি আপনাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি সেই জন্য কিন্তু ভাবলাম এখানে আমি চিনিটাই ব্যবহার করি। আর দুধটা যখন ফোটানো হবে কালারটা দেখেই বুঝতে পারছেন, যেন মনে হচ্ছে এর মধ্যে কোনো কিছু গুড় মেশানো রয়েছে, কিন্তু একেবারে না। দুধ যদি একদম খাঁটি হয় আর একদম পিওর হয় তবেই কিন্তু দুধের কালার এরকম ফোটাতে ফোটাতে একদম একটা ব্রাউনিশ কালার হয়ে যাবে, দেখতেই ভীষণ লোভনীয় হয় মিষ্টিটা, খেতে অসাধারণ হয়। এর মধ্যে একটা সুন্দর যাতে ফ্লেভার আসে সেই জন্য কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের কিন্তু চারিধারে সেইভাবে কিন্তু লেগে যাচ্ছে না, যেহেতু আমি ঘিটা ব্রাশ করে নিয়েছিলাম খুব ভালো করে, সেই জন্য কিন্তু এখানে কড়াইয়ের গায়ে কিন্তু সেইভাবে লাগছে না। অল্প বিস্তর তো লাগবেই, যেহেতু দুধটা ফুটে ফুটে ঘন হচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু কড়াইয়ের গায়ে খুব মানে আঠালো হয়ে চিটিয়ে যাচ্ছে না। আমি কিন্তু এখানে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, মিডিয়াম টু হাই ফ্লেমে একেবারেই দেবেন না। হাতে সময় নিয়ে করবেন তবেই কিন্তু মিষ্টির টেস্ট বাড়বে, না হলে কিন্তু যদি খুব তাড়াহুড়ো করেন মিষ্টিটা কিন্তু খেতে ভালো হবে না। আর এর মধ্যে ভুল করেও কিন্তু কোনো পরিমাণ আটা, ময়দা, চালের গুঁড়ি কিচ্ছু দেবে না, এতে কিন্তু মিষ্টির টেস্ট অনেকটা কমে যায়।
খাঁটি গরুর দুধে বানানো মিষ্টি যতটা না সুন্দর খেতে হয়, চালের গুঁড়ো, আটা, ময়দা দিয়ে বানানো মিষ্টি কিন্তু সেইভাবে স্বাদ হয় না। সেই জন্যই কিন্তু আপনারা এই প্রসেসেই বানাবেন, হাতে একটু সময় নিয়ে বানাবেন, এতে কিন্তু টেস্ট খুব ভালো হবে। এরপরে কিন্তু আমি এখানে আমসত্ত্ব নিয়ে নিয়েছি। আমসত্ত্বের যে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেই পুরো একটা প্যাকেট আমি এখানে আমসত্ত্ব নিয়ে নিয়েছি। এরপরে আমরা কিন্তু এখান থেকে পাতলা পাতলা আমসত্ত্বের যে স্লাইস হয়, সেগুলো কিন্তু স্লাইসগুলো আমরা এখানে তুলে নেব। আমি এখানে 2-3টে স্লাইস একসাথে নিয়েছি। আপনারা যদি বাইরের আমসত্ত্বের আস্তরণটা একটু পাতলা রাখতে চান তাহলে কিন্তু একটা স্লাইসও নিতে পারেন। আমি এখানে বাইরের আস্তরণটা একটু পুরু রাখতে চেয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি এখানে 2 কি 3টে এরকম করে কিন্তু আমসত্ত্ব নিয়েছি, যাতে একটু বাইরের আস্তরণটা পুরু হয়। আসলে সন্দেশের সাথে আমসত্ত্ব খেতে তো সবারই পছন্দ হয়, সেই জন্য কিন্তু একটু বেশি করে আমি আমসত্ত্বটা এখানে ব্যবহার করেছি। আপনারা যদি একটু কম পরিমাণ পছন্দ করেন আমসত্ত্ব, তাহলে কিন্তু একটা করে স্লাইসও আপনারা নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। খুব আস্তে করে কিন্তু আমসত্ত্বগুলো তুলে নিতে হবে, যাতে হচ্ছে এখানে আমসত্ত্বগুলো ছিঁড়ে না যায়, মানে টুকরো টুকরো না হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম লম্বেটেই যাতে স্লাইসগুলো থাকে সেই দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি যেইভাবে কিন্তু এখানে আমসত্ত্বগুলো একটার পর একটা ছাড়িয়ে নিচ্ছি, সেইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমার কিন্তু এখানে প্রত্যেকটা আমসত্ত্বগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আমি 2-3টে করে স্লাইস এখানে রেখেছি, যাতে বাইরের আস্তরণটা একটু পুরু থাকে। এরপরে কিন্তু আমি হাতে খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। হাতে কিন্তু ঘি মেখে নেবেন, এতে কী হবে, যখন ওই সন্দেশটা পাকানো হবে বা কোনো শেপ দেওয়া হবে, তখন কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না। এরপরে দুধের যে মিশ্রণটা আমরা ঘন করে ফুটিয়ে রেখেছি, সেটা কিন্তু ছোটো 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 ছোটো, যেহেতু আমসত্ত্ব সন্দেশ আমি একটু লম্বাটে বানাবো, সেই জন্য কিন্তু এখানে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি, ছোট করে লম্বাটে শেপ এখানে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন, হাতে যেহেতু আমি ঘি মেখে নিয়েছি, তাই কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না। হাতে অল্প একটু ঘি মেখে নেবেন, তাহলে কি হবে, হাতের মধ্যে কিন্তু এটা জড়িয়ে যাবে না। এরপরে কিন্তু আমসত্ত্বের স্লাইসের একটা প্রান্তে দিয়ে অপর প্রান্তটা কিন্তু আমরা এখানে রোল করে নেব, যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাড়িতে কিন্তু এই উপকরণগুলো সবারই প্রায় অ্যাভেলেবেল থাকে, শুধু হয়তো আমসত্ত্বটা কিনতে হতে পারে। দুধ তো বাড়িতে সবার অ্যাভেলেবেলই থাকে কম বেশি। বাড়িতে কিন্তু এই বছর শেষে পরিজনদের নিজের হাতে বানিয়ে যদি এমন মিষ্টি খাওয়ানো যায়, তারাও প্রশংসা করবে আর আপনাদেরও খুব ভালো লাগবে। আমি কিন্তু এখানে আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতে কিন্তু অবশ্যই করে ঘি মাখবেন। আপনারা চাইলে একটু সাদা তেলও মেখে নিতে পারেন, তবে যেহেতু মিষ্টি তো আমি বলবো আপনারা হাতে ঘি মেখেই কিন্তু মিষ্টিটা বানাবেন। এতে কী হবে, মিষ্টিটা খুব ভালোভাবে হবে, আর মিষ্টির মধ্যে থেকে তেলের একটা গন্ধ বা তেল তেলে ভাব একটা ছাড়বে না। সেই জন্যই হাতে কিন্তু ঘি মেখে নেবেন। এখানে কিন্তু আমি আবারও একটা ওরকম করে নিয়েছি, তারপরে কিন্তু সুন্দর করে এখানে রোলটা করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে, একদম পুরো দোকানের মতো মনে হচ্ছে। দোকানের থেকেও কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়, কারণ দোকানের মিষ্টির মধ্যে অনেক সময় ময়দা, চালের গুঁড়ো মেশানো থাকে। আর এটা একেবারে যেহেতু খাঁটি দুধের বানানো, দুধটাকে আমরা ফুটিয়ে ঘন করে করে ভেতরে সন্দেশটা বানিয়েছি, সেই জন্য কিন্তু টেস্ট অসাধারণ হয়। আমি কিন্তু ওপর থেকে পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়েছি পেস্তা, আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ভীষণ সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানাবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন মিষ্টিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ লোভনীয়। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর খেতে হবে। সন্দেশের পুরটা এতটাই সুন্দর খেতে হয় যে কি বলবো, না বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করব আপনারা কিন্তু নিরাশ হবেন না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই বছর শেষে কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সাথে থাকবেন।